আমরা বুঝতে পারিনি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনারা? আজকে ঢাকা 15 আসনের কাফরুল এবং মিরপুরের জাতীয়তাবাদী পরিবারের আদর্শিক কর্মীদের উদ্যোগে আজকে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়, যিনি সারা জীবন মানুষের কল্যাণে কাজ করেছেন, অন্যায়ের বিরুদ্ধে আপোষহীনভাবে লড়েছেন। গত 30শে ডিসেম্বর উনি আমাদেরকে ছেড়ে চিরজীবনের জন্য চলে গেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের জন্য আজকের এই দোয়া মাহফিলের মিরপুর কাফরুলের বিএনপির সকল সিনিয়র নেতৃবৃন্দ এখানে মঞ্চে উপবিষ্ট আছেন, অনেক শত শত নেতৃবৃন্দ আছেন। আজকে আমাদের প্রিয় নেত্রী তার ভালো কাজের জন্য ইতিহাসের পাতায় যিনি অনেক কিছু লিখে গেছেন, সেই আলোকে স্মৃতিচারণ করার মতো অনেক আলোচক এই মঞ্চে আছেন। কিন্তু আজকে তারা নিজেরাই বলেছে যে আমরা কিছু আজকে অন্তত আলোচনা করব না। আজকে প্রথমবারের মতো চতুর্থ দিনের আমরা একটু বড় পরিসর দোয়ার আয়োজন করেছি। ইমাম সাহেব আছেন, উনি দোয়া পড়বে, এটাই তার রুহের মাগফিরাতের জন্য কাজে লাগবে। সেই কারণে তারা বক্তব্য রাখেনি। আমরা আশা করব আমরা যতদিন বেঁচে থাকব ততদিন আমরা আমাদের প্রিয় নেত্রীর বিশেষ বিশেষ দিনগুলোতে আমরা তাকে সব সময় দোয়া এবং আলোচনার মধ্য দিয়ে তাকে আমরা স্মরণ করব। দেশনেত্রী বেগম খালেদা জিয়া হয়তোবা শারীরিকভাবে আমাদের মাঝে এখন নেই, কিন্তু আমার কাছে মনে হয় তার শারীরিক অবর্তমানে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের প্রতিটি মাটি বালিকণা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কখনোই ভুলবে না। আমরা 31শে ডিসেম্বরে মানিক মিয়া অ্যাভিনিউতে আমরা তার জানাজায় অংশগ্রহণ করেছিলাম। সেই দিন কি আমরা কাউকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছিলাম? আজকে আমরা কাউকে এই মিলাদ মাহফিলের জন্য শুধুমাত্র কয়েকজন প্রতিনিধিকে বলেছি যে আমরা একটা দোয়া পড়াতে চাই আমাদের প্রিয় নেত্রীর জন্য। মুহূর্তের মধ্যে অত্র অঞ্চলের অনেক মুরব্বিয়ান এখানে উপস্থিত আছেন, যুবক ভাইয়েরা আছেন, পর্দার আড়ালে অনেক শত শত মা বোনেরা কিন্তু আজকে দোয়ার মাহফিলে অংশগ্রহণ করছেন। আমি আজকে এই দোয়া মাহফিলে যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রতি সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকব। এই কারণে এমন একজন মানুষের দোয়ায় আপনারা সামিল হয়েছে, যে এই মানুষটি আমাদের জন্য বাংলাদেশের 18 কোটির অধিক জনগণের পাশে থেকে তাদের পক্ষে সব সময় কথা বলেছেন। 111 বলেন, স্বৈরশাসকের আমলে বলেন, প্রয়াত কয়েকদিন আগে যে সরকার ছিল তাদের আমলেই বলেন, তিনি সব সময় জনগণের পক্ষে কথা বলেছেন। আমরা যারা আজকে এখানে আগামী দিনে এমপি নির্বাচন করতে চাচ্ছি, আমাদের মতো বাংলাদেশের হাজার হাজারো কর্মী তিনি তৈরি করেছেন। আজকের এই জায়গায় দাঁড়িয়ে আমার বারবার একটা কথা মনে পড়ে, ওনার স্নেহ ভালোবাসা। 2018 সালের আগে আমরা যখন আমাদের প্রিয় নেত্রীকে একটা মিথ্যা মামলা দিয়ে প্রতি সপ্তাহে ন্যূনতম 2 দিন, লাস্টের দিন প্রতি সপ্তাহে 4 দিনও তিনি হাজিরা দিতে গিয়েছিলেন বকশীবাজারে। আমরা তার ভ্যানগার্ড হিসেবে তার পাশে সব সময় থাকা করেছি। আমি নিজে তার গাড়ির বাম সাইডে থেকে বকশীবাজার টু গুলশানের বাসভবন পর্যন্ত তাকে পৌঁছে দিয়ে আসতাম।
এমনিভাবে মাসের পর মাস আমার মতো হাজারো কর্মীরা তার পাশে ছিল। আজকে বারবার মনে পড়ছে হাইকোর্টের সামনে হঠাৎ করে আমার ডান পা আমার প্রিয় নেত্রীর গাড়ির চাকার নিচে চলে গেল। আমি অনেকদিন পা ভাঙা নিয়ে বাসায় ছিলাম। হঠাৎ করে তার 3 দিন পরে যখন আবার আমার প্রিয় নেত্রী আইনের প্রতি সম্মান জানিয়ে হাজিরা দিতে যাচ্ছিল, তখন আমাকে গাড়ির ড্রাইভার জালাল ভাই বাসায় এসে বলছে, ম্যাডাম আজকে আপনাকে খুঁজছিল, যে ওকে তো দেখছি না। আমার এই যে জীবনের সবচেয়ে বড় পাওনা। আমি তখন বললাম জালাল ভাইকে, জালাল ভাই আমার তো গতকালকে এই অবস্থা হয়েছে, আমার তো পা ভেঙে গেছে। জালাল ভাই বাসায় গিয়ে বলছে আমি তো ম্যাডামকে বলবো এটা। পরবর্তীতে ম্যাডামকে বলার পরে ম্যাডাম আমাকে খবর দিয়েছে যে আসার মতো যদি ইচ্ছা থাকে তখন গুলশানে কিন্তু অফিস করতেন, রাত্রেবেলা অনেক কষ্ট করে গিয়েছে। সেই স্নেহ ভালোবাসা জীবনে যতদিন বেঁচে থাকবে ততদিন এটা আমার মনে থাকবে। এরকম একটা ছোট্ট একটা ঘটনা বললাম, এরকম হাজার হাজার কর্মীদের উনি বিভিন্নভাবে স্নেহ ভালোবাসা দিয়েছে। তাই আজকে আমার কাছে মনে হয় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার দোয়া করেছি। গত 1-1.5 মাসে তিনি যখন অসুস্থ ছিলেন সবাই দোয়া করেছিলেন, আমরাও করেছি শত শত মিলাদ মাহফিল দোয়া, যে প্রিয় ম্যাডামকে যাতে, প্রিয় দেশ নেত্রীকে যাতে অন্তত পক্ষে নির্বাচনকালীন সময় পর্যন্ত রব্বুল আলামিন আমাদের মাঝে জীবিত রাখে। যাই হোক, আল্লাহ তাকে সাড়া দিয়ে চলে গেছে। আমরা তার আদর্শিক কর্মী হিসাবে তার ভালো কাজগুলো যেখানে থেমে গেছে, অসম্পূর্ণ রয়েছে, সেই থেমে যাওয়া কাজগুলো ইনশাআল্লাহ 2026 সালের ফেব্রুয়ারি মাসের নির্বাচনের পরবর্তী সময়ে আমরা সকলে মিলে আমাদের প্রিয় নেত্রীর থেমে যাওয়া অসম্পূর্ণ কাজগুলো আমরা ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। আজকে এখানে উপস্থিত আমার প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, আপনাদের এলাকার সন্তান হিসাবে আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি আমার নেত্রীর জন্য দোয়া চাই। আমি দোয়া চাই আমার প্রিয় নেতা জনাব তারেক রহমানের জন্য, দোয়া চাই প্রয়াত আরাফাত রহমান কোকোর জন্য, দোয়া চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য। আমি দোয়া চাই অত্র এলাকার যে সমস্ত মুরব্বীরা আমাদের ছেড়ে চিরজীবনের জন্য চলে গেছে, সেই সমস্ত মুরব্বীদের জন্য আমি দোয়া চাই। দোয়া চাই যারা আহত অবস্থায় এখনো বাসায় আছেন, ইচ্ছে করলেও মসজিদে নামাজ আদায় করতে পারে নাই, ও সমস্ত মুরব্বীদের জন্য আমি দোয়া চাই। আমি দোয়া চাই 24 সালে জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের পরিবারের জন্য দোয়া চাই। আমি দোয়া চাই যারা চিরজীবনের জন্য আহত হয়ে পঙ্গুত্ব বরণ করছে, আমি তাদের জন্য দোয়া চাই। আমি দোয়া চাই অত্র এলাকার যেখানে দাঁড়িয়ে কথা বলছি, মণিপুর স্কুলটির জন্য যারা জায়গা দিয়ে আজকে বৃহৎ পরিসরে এই স্কুল ভবন নির্মাণ করার জন্য যারা সহযোগিতা করেছে, আমি তাদের জন্য, তাদের পরিবারের জন্য দোয়া চাই। আমি সর্বোপরি আমার পরিবারের পক্ষ থেকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের পরিবারের, আপনাদের মাধ্যমে সকল সদস্যদের প্রতি আমার পরিবারের পক্ষ থেকে দোয়া রইল। আল্লাহ যাতে আপনাদের পরিবারের সকল সদস্যদের নেক হায়াত দান করে, আল্লাহ যাতে আমাদেরকে হেফাজত করে ইনশাআল্লাহ। আমরা যাতে বাংলাদেশের সকল জেলার মতো এই ঢাকা 15 আসনে আগামী দিনে একটা শান্তিপ্রিয় ঢাকা 15 আসন করতে পারি। আমরা বলবো না ভোট দিলে মুসলমান হয়ে যাবে, আমরা এটাও বলতে চাই না ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। আমরা জনগণের কাছে মিথ্যাবাদী হতে চাই না, জনগণের কাছে প্রতারক হিসেবে আমরা হতে চাই না। যারা এই সমস্ত কথা বলে জনগণকে বিভ্রান্ত করে, আমি মনে করি তারা আইন পরিপন্থী কাজ করছে। তাদের বিরুদ্ধে প্রতিটা এলাকায়, পাড়ায়, মহল্লায় জনগণকে জেগে ওঠা উচিত। যারা ঈমানকে নিয়ে বিভ্রান্ত করে,
আমার কুরআন সুন্নাহর আলোকে আমি আমার ঈমান পালন করব। কারো বানোয়াট কোনো ঈমান আমি পালন করতে পারি না। যারা এই তাদের নিজের স্বার্থের জন্য ভোট যুদ্ধে জেতার জন্য ঘরে ঘরে গিয়ে মা বোনদের বিভ্রান্ত করে, তাদের বিরুদ্ধে সামাজিকভাবে আন্দোলন গড়ে তোলা উচিত বলে আমি মনে করি। বাংলাদেশের মানুষ জানে কারা কখন কি করেছিল। যারা এই বাংলাদেশকে স্বীকৃতি দিতে চায় নাই, তারা আবার বাংলাদেশের মানুষকে নতুন করে ইসলাম ধর্ম কিভাবে আবিষ্কার হয়েছে সেটিকে এখন তারা শিক্ষা দিতে চায়। আমরা একজন মুসলমান হিসাবে কুরআন সুন্নাহর আলোকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঈমানকে বিশ্বাস করে, আমরা সেই ঈমানকে বিশ্বাস করে আগামী দিনের পথ চলব। আমাদের প্রিয় নেতা বলেছেন আগামী দিনের রাষ্ট্র হবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়পরায়ণ আদর্শের ভিত্তিতে আগামী দিনে রাষ্ট্র পরিচালিত হবে ইনশাআল্লাহ। আমাদেরকে সহযোগিতা করবেন, আমার উপর আস্থা এবং বিশ্বাস রাখেন। আমি আপনাদের সন্তান, আমার এই মণিপুরে আমার জন্ম, বাবার চাকরির সুবাদে আমি পরবর্তীতে পল্লবীতে যাই। মামুন হাসান আমার ছোটবেলার বন্ধু, উনি আজকে এখানে থাকার কথা ছিল। উনি হয়তো ঠান্ডাজনিত কারণে জ্বর আছে গায়ে, এবং আমার এই অত্র অঞ্চলের মামুন হাসান সহ আমার সকল বন্ধুরা এখানে উপস্থিত আছে। সকল বন্ধুরা উপস্থিত আছে, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা জাতীয়তাবাদী পরিবারের আদর্শের সকল ভাইয়েরা একসাথে আছি। আপনারা একসাথে থাকবেন। আমরা ভালো ঢাকা পুনর্বাসন, মণিপুর, বড়বাগ, পীরের বাগ, মধ্য পীরের বাগ আমরা আপনাদেরকে উপহার দিব। বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ, ঢাকা পুনর্বাসন হবে শান্তির পুনর্বাসন ইনশাআল্লাহ। আমাদের উপর আস্থা রাখতে পারেন, আমাকে সব সময় কাছে পাবেন। আমি বাহির থেকে এসে নির্বাচন করতে এখানে আসিনি। আমি আপনাদের সন্তান, গাল দিলে আপনারা দিবেন, আদর করলে ভালোবাসলে আপনারা বাসবেন, ভুল হলে আপনারা ধরিয়ে দিতে পারবেন, অন্য কাউকে পারবেন না। বয়সও অনেকের চেয়ে একটু কম আছে, গায়ে একটু অনেকের চেয়ে জোরও আছে, খাটাখাটনি করতে পারবো। যখন যেখানে লাগাবেন সেখানেই কাজ করতে পারবো ইনশাআল্লাহ। আজকে দোয়া মাহফিল, আমি আর অন্য কিছু আজকে বলতে চাই না। আচরণবিধি আছে, আপনারা যারা দোয়ায় অংশগ্রহণ করেছেন, এই দোয়ার মাহফিলের জন্য যারা আমাদের এই মণিপুর স্কুলের শিক্ষক শিক্ষিকা কর্মচারীরা আমাদেরকে গতকাল সন্ধ্যার পর থেকে অনেক সহযোগিতা করেছে, তাদেরকেও ধন্যবাদ জানাই। আপনাদের যারা কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। নামাজের পরে অনেক মুরব্বীরা আমার ডান দিকের একদম সামনের পিছনের দিকে রয়েছে, তারা হয়তো বা পায়ের সমস্যার কারণে এখানে বসতে পারছে না। তাদের প্রতি আমার সমবেদনা এবং আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আর সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।